আসসালামু আলাইকুম। সকালে ৯টা বাজে। এখন শুরু করলাম আমার ব্লগটা রান্নাঘর থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আবার ঘুম থেকে উঠে আজকে আবার নিধিরা ওদের সালামির টাকা দিয়ে চিজ আনছে আর পাউরুটি কিনে নিয়ে আসছিল রাতেরবেলা। এর জন্য আর আমার নাস্তা বানাতে হবে না। একটা ডিম ভেজে নিলাম। নিধির বাবা ঘুম থেকে উঠছে। নিধির বাবা আর আমি দুজন মিলে এখন নাস্তা খাবো। এর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। আসলে একটা ডিম ভাজলেই দুজনে অর্ধেক করে খাই, একটা ডিম খাইতে পারি না। যাই হোক, এই যে দুজনে বসে এখন নাস্তা খাচ্ছি। আর দুপুরে কি রান্না করব সেটা নিয়েও চিন্তা ভাবনা করতেছিলাম। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই একটা টেনশন থাকে, আর হঠাৎ করে শরীরটা কেমন জানি অসুস্থ হয়ে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে প্রত্যেকবার রোজার সময় আমার আল্লাহ রহমতে ওই যে বলে না রোজার রহমতের মাস হয়ে আসে, আসলে ঠিকই রোজার মাসটা আল্লাহ রহমতে আমি সবসময় ভালো থাকি। রোজা যখন শেষ হয়ে যায় তখন আবার শুরু হয় অসুস্থ। যাই হোক, এখানে অনেক রকম সবজিগুলো ছিল, তাই ভাবলাম একটু সবজি করব। আর মুরগি কেটে নিলাম তাড়াতাড়ি করে, দুপুরে রান্নাটা সেরে ফেলবো। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্নার একটা প্যারা থাকে। রান্না টান্না কী করব, ফ্রিজে যদি বাজার থাকে তাহলে কিন্তু আমি রান্নাটা করে ফেলার চেষ্টা করি। তা না হলে কিন্তু মাথায় একটা টেনশন থাকে, আর প্রতিদিন টেনশন করতে হয় বাচ্চারা কি খাবে। আসলে প্রত্যেকটা মারাই এই টেনশনটা করে যে সন্তানরা কি দিয়ে ভাত খাবে। খালি তো রান্না করলেই হবে না, যদি কষ্ট করে রান্না করলাম ওরা যদি না খায় তখন তো আর ভালো লাগে না, কষ্ট লাগে। আর এই সবজিটা কিন্তু ওরা খুব পছন্দ করে। আর ফ্রিজে যেহেতু ছিল তাই ভাবলাম যে সবজিটা করে ফেলে ওরা খাবে। আর মামাও এই সবজিটা অনেক পছন্দ করে। আমার যার বাসা যাওয়ার পরে সবজিটা খেয়ে মামা অনেক পছন্দ করছে, তাই ভাবলাম যে আজকে মামাকে আমি একটু রান্না করে দিই। এখানে সবজির জন্য আমি পানি গরম করে নিব। পানিটা যখন গরম হয়ে যাবে তখন সবজি ঢেলে দিব। আর এখানে আবার মুরগি রান্না করার জন্য আমি মুরগির যত মশলা আছে, মানে মুরগিতে দেওয়ার জন্য, মুরগির না, মুরগি রান্না করার যে মশলাগুলো হয় দারচিনি এলাচি এগুলাই দিয়ে ভালো করে কষায় নিব। আর যেহেতু আমার সিলিন্ডার গ্যাস চুলার আঁচও অনেক কম হয়, রান্না করতে কিন্তু ভালোই সময় লাগে। আর যেহেতু মামা আছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করে ফেলি। আর মামা একটু তাড়াতাড়ি খায়, 2টার ভিতরে খায়, এর জন্য তাড়াতাড়ি রান্নাটা করে ফেলার চেষ্টা করি। আমি আগেও রান্নাটা আমি তাড়াতাড়ি করতাম, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানায় তারপরে আমি রান্নার প্রস্তুতি শুরু করে দেই। যখন শরীর অসুস্থ থাকে তখন আর কি এই কাজটা খুব কমই করি। আর এই যে মেয়েরা কিন্তু মেয়েদের জমানো টাকা দিয়ে, মানে সালামের টাকা দিয়ে ওরা ওটা খাচ্ছে। তা আমি আবার কিছু বললাম না, থাক ওদের টাকা দিয়ে ওরাই খাওক, সমস্যা নাই। ওরা আবার বললো যে তুমি কালকে নাস্তা বানায়ও না, পাউরুটি আনবো আর আমরা একটু চিজ দিয়ে নাস্তা খাবো। তা আমি বললাম ঠিক আছে তোমরা আনো। তো ওর বাবার দিয়ে আনাইছে রাত্রেবেলা। এই যে এখানে আবার আজকে কারেন্ট নাই, সারাটা দিন কারেন্ট নাই। আমি তো জানি না, মেয়ে যখন ঘুম থেকে উঠলো তখন বলল যে আজকে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, মাইকে নাকি অ্যানাউন্স করছে। আমি তো শুনি নাই, আমি তাড়াতাড়ি ঘুমায় গেছিলাম। তো এখানে আবার এই যে চিজ দিয়ে ওদের পাউরুটিগুলো ভেজে দিচ্ছিলাম। আর আমার টোস্টার মেশিন আছে, সেটা আর কি কারেন্ট নাই। এখন কি করব, ওদেরও বেলা প্রায় 11টা বেজে গেছে, নাস্তা খাবে, তাই ভাবলাম যে এটা দিয়েই করে দিই, চুলা দিয়েই করে দিই। তো এই যে চুলা দিয়ে ওদেরকে করে দিলাম। ওরা দুই বোন মিলে নাস্তা খেয়ে নিচ্ছে। ওদের এগুলা নাকি অনেক ভালো লাগে, আমার আবার এগুলা ভালো লাগে না, চিজ টিজ মোটেও পছন্দ লাগে না। আসলে সব বাচ্চাদের দেখছি এইসব চিজ, পাস্তা, বার্গার এগুলো ওরা বেশি পছন্দ করে। যাই হোক, ওদেরকে তো নাস্তা দিয়ে দিলাম, ওরা তো নাস্তা খাচ্ছে। আর পাশে আমি আবার রান্না করতেছিলাম। আর রান্না করার পাশাপাশি আবার ভাবলাম যে ঘরটাও ভালো করে গুছায় নেই। তো মামাও সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে হাঁটতে বেরোয় গেছে। মামারও হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেছে, পিঠে নাকি প্রচণ্ড ব্যথা। গরম পানি দিলাম সকালবেলা, গরম পানি দিয়ে পিঠে ছেঁক দিল, তারপরে নাকি হালকা একটু কমছে। তো এখন আবার বাইরে হাঁটতে চলে গেল। আর এই যে এখানে আমি মুরগির মাংসটা ভালো করে কষায় নিচ্ছি। আসলে যত কষাবেন ততই মজা হবে। আমার মাকে দেখতাম মুরগির মাংসটা অনেক কষায় রান্না করতো আর অনেক ভালো লাগতো। আর আমার ঘরে তো বরাবরই মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, মাছের তরকারি বলেন, ঝোল ছাড়া ওরা খায় না। ভুনাটা খুবই কম রান্না করা হয়, রান্না করি মাঝে মধ্যে, কিন্তু ঝোল দিয়ে ওরা বেশিরভাগ পছন্দ করে।
আর এই যে এখানে আবার রান্নার পাশাপাশি বিছনাগুলোও ঝেড়ে নিচ্ছি। বিছনা ঘরটা ভালো করে ঝেড়ে নিব, আর প্রত্যেক দিন অর্ডার উপরে ঘর এগুলা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, আমার একাই সব কাজ করতে হয়। আর এই যে আমি কাজ করতেছিলাম আর এই যে ভিডিও করতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এখানে আবার 2 মেয়ে তো নাস্তা খেয়ে নিয়েছে। এই যে রান্নাঘরে কিন্তু গতকালকেও আমি মুছছিলাম। প্রতিদিন আমার রান্নাঘর পরিষ্কার করতে হয়, তারপরও রান্নাঘরটা অনেক নোংরা হয়ে যায়। আর এই যে তরকারিটা কিন্তু চুলায় এখনও হচ্ছে, ঝোলটা আর একটু শুকাইলে আমি তরকারিটা নামাই ফেলবো। আর পাশে কিন্তু আবার ঘর গোছানোর কাজও করে ফেলছি, কারণ এখন তো আর বসে থেকে লাভ নাই। তরকারি যেহেতু যতক্ষণ হতে থাকবে অতক্ষণ আমি ঘরটা পরিষ্কার করে ফেললে তারপরে আমার রান্না করা হয়ে গেলে আমার কাজ শেষ, তারপরে আমি গোসল করে ফেলবো। আর এই যে এখানে গতকালকে ভাতের পাতিলে একটু ভাত আছে, তো এটা আবার ভাবলাম যে ভাতের সাথে দিয়েই রান্না করে ফেলবো। আর শরীর অসুস্থ থাকলে কোনো কাজ করতে ভালো লাগে না। আমি যখন শরীর অসুস্থ হয় তখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে তারপরে রেস্ট নেওয়ার চেষ্টা করি, কারণ শরীর ভালো না থাকলে কোনো কাজ করতেও ভালো লাগে না। আর এই যে আমার র্যাকের অবস্থা অনেক খারাপ। ঈদের পরে আমি আসলে তেমন কোনোভাবে র্যাক ট্যাক এগুলো পরিষ্কার করা হয় নাই। ভাবছি যে শরীরটা যখন একটু সুস্থ হবে তখন এগুলো সব পরিষ্কার করে নিব। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও ভালো করে পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আর যখন মুরগির তরকারিটা রান্না করা হয়ে যাবে তখন আমি সবজিটা রান্না করে ফেলবো। আর ভাত একটু দেরি করে রান্না করি, কারণ ভাত আমি একবেলায় রান্না করার চেষ্টা করি। যদি ভাত 2টার দিকে রান্না করি তাহলে রাতে আর আমার রান্না করতে হয় না, যেহেতু সিলিন্ডার গ্যাস, তাই একটু হিসাব করে চলারই চেষ্টা করি। আর এই যে এখানে মামার বিছনাটা আবার ঝেড়ে দিলাম। বিছনা জানলা দিয়ে ভালোই ধুলা আসে, তাই ভাবলাম যে বিছনাটা একটু ভালো করে ঝেড়ে তারপরে ঘরটা ঝাড়ু করে দিয়ে পরিষ্কার করে দেই। আর মামা থাকলে যখন থাকে তখন আমাকে দেয় না এগুলো করতে, মামা বলে আমি করব আমি করব। যখন মামা একটু বাইরে যায় তখনই আমি এগুলো পরিষ্কার করার চেষ্টা করি, তা না হলে হয় কি আমাকে দেয় না, ঘরও ঝাড়ু দিতে দেয় না, বিছনাও ঝাড়ু দিতে দেয় না। আর ওই যে ওইখানে নিচে কাপড়গুলো পরে আছে, আমারও আসলে মামা যদি ধুইতে চায় মামা ধুইতে দেয় না, বকাবকি করে। মামা বলছে মামাই ধুবে। আর এই যে আমার সবজিটাও কিন্তু রান্না হয়ে গেছে, আমার ঘর গোছানো শেষ। এখন আমার আসলে মুরগি রান্না করাও শেষ। এখানে আবার কড়াইয়ের চারপাশে আমি মুছে নিচ্ছি, কারণ ঢাকনার ভিতরে যদি দাগ ভরে তাহলে কিন্তু আমার ভালো লাগে না। এর জন্য কড়াই সাইডটা আমি মুছে এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আর সবজিটা এখন নামাই দিব আর ভাত রান্না করব, তাহলে আজকে আমার রান্না বান্না শেষ। আর সিংয়ের ভিতরে অনেকগুলো হাঁড়ি পাতিলা আছে। আর এই যে রান্না করার পরে এগুলা সব সময় পরিষ্কার করার চেষ্টা করি, আসলে তা না হলে হয় কি দাগ হয়ে যায়। টাইলসগুলো সাদা টাইলস না, দাগ হইলে মোটেও ভালো লাগে না। আর প্রতিদিন কিন্তু এই যে এগুলো উঠায় আমি মোছার চেষ্টা করি। আজকে যেহেতু ভালো লাগতেছে না তাই আমি কোনো রকম এই সাইড দিয়ে মুছে রাখার চেষ্টা করলাম। আর টেবিলটাও কিন্তু একদিন না মুছলেও মনে হয় কি অনেক দিন মুছি নাই। তো এখন ভাত চড়ায়া তারপরে টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিব, তারপরে আমার সারাদিনের কাজ শেষ। আসলে এভাবে গুছায় কাজ করলে হয় কি কাজ শেষ হয়ে যায়। আমি সবসময় এভাবে রান্না করার চেষ্টা করি আর ঘর গোছানো রাখার চেষ্টা করি, তাহলে সারাদিন আমার আর কোনো প্যারা থাকে না। আর সকালবেলায় একটু ঝামেলা হয়, তারপর আর কোনো ঝামেলা হয় না। আর আজকে তো সারাদিন কারেন্ট ছিল না, প্রচণ্ড গরম লাগতেছিল। মামা এসে আমাকে বলতেছিল যে তুই গরমের ভিতরে এত কেন রান্না করতেছিস, খালি আলু ভর্তা ডাল রান্না করলেই হইতো। আমি বললাম যে না, কোনো ব্যাপার না, রান্না করতে আর কত টাইম লাগে, কোটা বাছা হইলে তো রান্না করতে বেশি টাইম লাগে না। আর আমি তো বেশি কিছু রান্না করিনি, খালি একটু মুরগি রান্না করছি আর সবজি রান্না করছি। আর এই যে থালা বাসন এগুলো ধুয়ে রাখতেছি, কারণ রান্না করার পরে আমি এমনিও দেখছেন সিংয়ের ভিতরে কিন্তু আমার বেশি থালা বাসন জমে না। আমি রান্নার পাশাপাশি সব পরিষ্কার করে ফেলি, একটা একটা করে ময়লা হয় আর একটা একটা করে সব পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই যে এখানে টেবিলটাও ভালো করে পরিষ্কার করতেছি। এই যে এই ফোমটা যে দিছি সেটা আবার রান্না করতে করতে, রোস্ট রান্না করলে কিন্তু অনেক ছিটা আসে। ঈদের দিন যখন রান্না করছিলাম পুরা টেবিল ভরে গেছে আর ওই ফোমটাও ভরে গেছে। তো টেবিলটাও আমি পরিষ্কার করছি, এর ভিতরে ডেইলি পরিষ্কার করা হয়। আবার এখন আবার পরিষ্কার করে নিই, কালকেও আবার পরিষ্কার করছি। তারপরে মনে হয় কি কতদিন ধরে টেবিল পরিষ্কার করা হয় না।
আস্তে আস্তে সবগুলা রুম আমি পরিষ্কার করে ফেলছি। আর রান্নার পাশাপাশি রান্নাটা এখন ভাত হয়ে গেলে আমার রান্না প্রায় শেষ। এই যে টেবিলও আমার পরিষ্কার করা হয়ে গেছে। প্রতিদিন সংসারে কিন্তু মেয়েদের অনেক কাজ থাকে, আর ছেলেরা কিন্তু বাইরে থাকে, কিন্তু মেয়েদের কষ্ট কিন্তু ছেলেরা তেমনভাবে বুঝে না। যাই হোক, এই যে মনে করি কিন্তু কাজ শেষ, কিন্তু তারপরে দেখেন আবার টেবিল মোছার সময় দেখলাম এতগুলা বের হয়েছে, সেগুলো আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতেছি। আর এই মগটা না ঘর চেঞ্জ করার সময় যে বস্তার ভিতরে ছিল, ময়লা হয়ে গেছিলো অনেক, তাই এটা আবার ভালো করে পরিষ্কার করে নিলাম। এই যে রান্নাঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার রান্না বান্না কিন্তু শেষ। এই যে সবজিটাও আমি রান্না করে ফেলছি, তারপরে মুরগির তরকারিও রান্না করে ফেললাম, তারপরে ভাতটাও রান্না করলাম। আজকের মতো সারা দিনের কাজ আমার শেষ। আসলে এইভাবে গুছায় করার চেষ্টা করি প্রতিদিন। যখন বাজার থাকে তখন তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি, আর বাজার যখন না থাকে তখন একটু দেরি হয়ে যায়। আর আমাদের যেহেতু ব্যবসা, সবসময় ফ্রিজের ভিতরে আসলে তেমন কোনো বাজার এনে রাখা হয় না, খুবই কম হয়। আর এই যে আমার মেয়েরা পাখি পাইছে একটা, এই পাখি নিয়ে দুই বোনে যে শুরু করছে। আর নেহা তো পুরা মনে হয় সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে এই পাখি নিয়ে যত্ন শুরু করছে, নিধি নেহা দোনোজনেই। আর এখানে আমার দেবরের ছেলে, ও আবার একটা কবুতর আনছে। আমাদের এই কবুতরটা দেখছেন কি পাজি, ওকে পায়া যে মারতেছে। ভাবছিলাম যে ও একা থাকে, ওর জন্য আরেকটা সঙ্গী নিয়ে আসি, দুজন মিলে খেলাধুলা করবে, ও সময় পার হয়ে যাবে। কিন্তু ও যেভাবে মারতেছে এই কবুতরটাকে, আমাদের তো খুবই কষ্ট লাগতেছিল। পরে বের করে আমি আবার দিয়ে দিলাম আমার দেবরের ছেলেকে, যে তুমি নিয়ে যাও বাবা, এটা থাকলে ও দেখা যাবো মাইরাই ফেলবে। আর এই কবুতর পালতে আমার মোটেও ভালো লাগে না, চাই সবগুলা তো দিয়ে দিছি, এটাও চাই দিয়ে দিতে, কিন্তু আমার মেয়েরা দিতে চায় না। আসলে বাচ্চারা বড় হইলে ওদের কথা মতো না মানলে কি করব বলেন, মা হইছি এখন, ওরা যা বলে ছোটোখাটো যদি না পূরণ করি তাহলে নিজেরই কষ্ট লাগে। আর এই যে সন্ধ্যাবেলা আবার আমার দেবরের বউ, মানে আমার যা, আমার দেবরের ছেলে সবাই আসছিল, তো আমরা সবাই মিলে অনেক গল্প করতেছিলাম আর অনেক আনন্দ করতেছিলাম। আসলে ফ্যামিলির মানুষ একসাথে হলে অনেক রকম গল্প বললে কিন্তু সময়টা অনেক সুন্দর পার হয়। আর মামা যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে, এজন্য ওরা আসছে মামার সাথে দেখা